হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই কোফতাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তখন ছাত্র আন্দোলন চলছিল, মনটা ভালো ছিল না, যার কারণে আর শেয়ার করা হয়নি। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমেই এইখানে একটা মুরগির যে 2 পিস বুকের মাংস হয়, সেই বুকের মাংসটা একটু হালকা করে ছেঁচে নিয়েছিলাম। এরপরে ব্লেন্ডারে আমি দিয়ে অল্প একটু লবণ, আদা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে একদম মিহি হয়ে গিয়েছিল এবং এটা পানি ছাড়া মাংস ছিল, যার কারণে খুবই ভালোভাবে সুন্দরভাবে মিহি হয়ে আসছিল, স্টিকি হচ্ছিল না। আপনারা অবশ্যই কিন্তু মাংসটা ধুয়ে পানি ছাড়িয়ে নেবেন। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিয়েছিলাম। যখন আমি মাখছিলাম তখন দেখলাম যে এটা সুন্দর হাতের সাথে সুন্দর গোল হচ্ছিল, স্টিকি হচ্ছিল না, খুব সুন্দরভাবে এটা করা হয়ে গেছিলো। এরপর আর আমার এটা বানানো হয়নি। ওই দিনকে আমি এরকম করে রেখে দিয়েছিলাম। ছাত্র আন্দোলনের কারণে 19শে জুলাই খুবই ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে এটা আমার বিকালবেলা বানাতে ইচ্ছা করেনি। আমি এরকম অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখছেন খুব সুন্দর হাতের সাথে গোল গোল হয়ে যাচ্ছে। আর এটার জন্য আমি এই অবস্থায় আমি এটাকে ভেজে নিব। আর এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেই মশলাটা হচ্ছে আপনার কিছু পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী। এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম 2 চামচ দই দিয়ে। এরপরে আমি এই ছোট ছোট করে কোফতাগুলোকে আমি ঝালো ভেজে নিচ্ছিলাম। আমার কোফতাগুলো খুব মসৃণ হয় না, কারণ যেহেতু আমি এটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম। পরে আমি যখন এটা বের করেছি তখন তো এটা থেকে পানি ছেড়ে দিয়েছিল, যার কারণে এটা হাতের সাথে স্টিকি হয়ে যাচ্ছিল। তো আমি এটা বড়ার মতন করেই ভেজে নিয়েছিলাম। আসলে আমার মনও ভালো ছিল না চারিদিকের পরিস্থিতির কারণে। এরপর আমি চুলায় একটু ঘি আর 4টা এলাচ আর দারচিনি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি যেহেতু এক হাতে ভিডিও করি আর এক হাতে ঝালো রান্না করি, অনেক সময় দেখা যায় আমি অনেক ক্লিপ নিতে ভুলে যাই। অনেক সময় ঝালো আমার ভিডিওটা একটু এলোমেলোও হয়ে যায়। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখানে আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসতেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, অল্প একটু জিরা বাটা দিয়েছি। এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম আর কি। এরপরে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। এরপরে সেই যে ব্লেন্ড করে রাখা যে মশলাটা, সেই মশলাটা আমি এটার ভিতরে দিয়ে নিয়েছি। সুন্দর করে, যেহেতু এটার ভিতরে বাদাম আসছে, সো এটাকে অনবরতই নাড়তে হবে, নতুবা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি আছে। আমার মশলাটা থেকে তেল বের হয়ে আসছে। আমি অল্প একটু চিনিও এটার ভিতরে অ্যাড করে দিলাম। সুন্দর করে এটাকে কষিয়ে নিব। আর খুবই নিভু জালে আমি এটাকে কষাচ্ছিলাম। এরপর দিয়ে দিলাম আমি অল্প একটু দুধ। পুরোটা দিইনি, অল্প অল্প করে আমি দিব। পুরোটা দুধ আমি দিয়ে দিইনি। খুবই সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে। এখন যেহেতু এটা গরম হয়ে আসছে, আমি এটার ভিতরে কোফতাগুলো দিয়ে দিয়েছি। এটা আসলে আমার প্রথম রান্না ছিল, আমি একটু ট্রায়াল বেসিসে রান্না করছিলাম। কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় শেষ। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি আবার একদিন এটাকে অন্য একটা প্যাটার্নে রান্না করেছিলাম, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা এটার থেকেও বেশি পারফেক্ট হয়েছিল। থ্যাংক ইউ সবাইকে।